এই সিনেমার ক্লাইম্যাক্স যদি আপনি আগে থেকেই আন্দাজ করে ফেলতে পারেন, তাহলে আপনি সত্যিই জিনিয়াস। কিন্তু আমার বিশ্বাস নাগবান্দা নামে এমন কিছু টুইস্ট লুকিয়ে রেখেছে, যা শেষ পর্যন্ত আপনাকে অবশ্যই অবাক করে দেবে। দেখা যাক সিনেমাটা কি সত্যিই হাইপের যোগ্য, নাকি যতটা বড়সড় করে দেখানো হচ্ছে ঠিক ততটা হয়তো নয়। চলুন একদম স্পয়লার ছাড়া সিনেমাটার রিভিউ দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সিনেদিব্য। আজ কথা বলবো নাগবন্ধনম নিয়ে। অনেকদিন ধরেই এই সিনেমাকে ঘিরে প্রচুর আলোচনা চলছিল। ট্রেলার দেখে মনে হচ্ছিল বড় ক্যানভাসের একটা বড় অ্যাডভেঞ্চার ফ্যান্টাসি সিনেমা। আর সিনেমা দেখার পর বলতে পারি অনেক জায়গায় সেটা ধরে রাখতে পেরেছে। সব থেকে আগে বলবো সিনেমার ভিজুয়াল নিয়ে। বড় পর্দায় দেখলে বেশ ভালো লাগে। অনেক দৃশ্য চোখে লেগে থাকার মতো। ব্যাকগ্রাউন্ড মিউজিকও খুব ভালো কাজ করেছে। বিশেষ করে একটা টেনশন তৈরি করতে খুব ভালোভাবে হেল্পফুল হয়েছে মিউজিকটা। অভিনয়ের দিক থেকে প্রধান চরিত্রগুলো বেশ ভালো পারফরমেন্স দিয়েছে এবং আবেগের বা ইমোশনাল দৃশ্যগুলো মোটামুটি কাজ করে। তবে কয়েকটি জায়গায় স্ক্রিপ্ট আরেকটু ভালো হলে হয়তো ভালো হতো। কারণ কিছু, কিছু জায়গায় আমার মনে হয়েছে একটু স্ক্রিপ্টটা স্লো হয়ে গেছে। এবার আসি গল্পে। পুরো গল্পটা রহস্য, প্রাচীন বিশ্বাস, অ্যাডভেঞ্চারের উপর দাঁড়িয়ে। আমি এখানে কোনো স্পয়লার দেব না। তবে শেষের অংশ এমন কিছু মুহূর্ত আছে যা দর্শককে কিংবা আপনাকে একটা আলোচনা করতে বাধ্য করবে। ভিডিওর পরের পার্টে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি আপনারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন আর আপনাদের মতামত আমার ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনি সাপোর্ট করবেন, যেটা আপনাদের এই ভাইয়ের আপনার কাছে রিকোয়েস্ট। এবার আছে সিনেমার কথা। এই সিনেমাতে যেগুলো ভালো লেগেছে: ভিজুয়াল কোয়ালিটি, ব্যাকগ্রাউন্ড মিউজিক, রহস্য ধরে রাখার চেষ্টা এবং বড় পর্দার অভিজ্ঞতা। এবারে যা একটু খারাপ লেগেছে সেটা হলো প্রথমার্ধের কিছু অংশ একটু স্লো। আরেকটু হয়তো ফাস্ট পেস হলে আরও ভালো হতো। কয়েকটা চরিত্রকে আরও ভালোভাবে ব্যবহার করা যেত। কিছু প্রশ্নের উত্তর পরিষ্কার হলে আরও হয়তো ভালো লাগতো। আমার মতে আপনি যদি রহস্য, অ্যাডভেঞ্চার আর ফ্যান্টাসি ঘরানার সিনেমা পছন্দ করেন তাহলে নাগবন্ধনম একবার অবশ্যই ট্রাই করতে পারেন। আপনাকে নিরাশ করবে না। তবে খুব বেশি প্রত্যাশা নিয়ে যাবেন না। কিছু, কিছু জায়গায় হয়তো হতাশও হতে পারেন। আমার পক্ষ থেকে এই সিনেমাটা 2.5 আউট অফ 5। এবার আসি, আপনি যদি সিনেমাটা দেখে থাকেন অলরেডি তাহলে আপনি আমাকে বলবেন আপনার কেমন লেগেছে সিনেমাটা। কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর আপনার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সিনেমা দেখুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।